হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আজকে আমাদের ভিডিওটা হচ্ছে দাওয়াতের ভিডিও। দাওয়াতে বলতে আমরা যাচ্ছিলাম এক আন্টির বাসায় বেড়াতে। তো বিকেলবেলা এই তো সবাই রেডি হয়ে বের হয়েছি যাওয়ার জন্য। আমাদের গাড়ি এসে হাজির হয়েছে। তো আমার পুত্রদ্বয় তারা খুবই উচ্ছ্বসিত। বেড়ানোর কথা শুনলে তারা ভীষণ রকমের খুশি হয়। তারা যাওয়ার জন্য একদম তৈরি এবং সবার আগে গেট থেকে বের হয়ে সামনের দিকে চলে গেল। তার দাদাভাই অবশ্য দাঁড়িয়ে আছে এবং তাদেরকে দেখছে, তাদের খুশিটা দেখছে। ইতিমধ্যে তার বাবা চলে আসলো এবং তার বাবার কোলে দুইজনই একসঙ্গে ওঠে তারা। এটা ছোটোবেলা থেকেই যখন একজন ওঠে তখন আর একজনও বায়না ধরে ওঠার জন্য এবং বাধ্য হয়ে দুজনকে একসঙ্গে নিতে হয়। তো এই তো তারা তাদের বাবার কোলে এবং তারা দেখছিল যে গাড়িটা তাদের ছেড়ে চলে যাচ্ছে কিনা। আমি বলছিলাম আব্বা সালাম দাও, হাসি দাও। তারা সেই কাজও করছিল, সালাম দিচ্ছিল, হাসি দিচ্ছিল, কিন্তু তাদের নজর হচ্ছে গাড়ির দিকে, গাড়ি তাদেরকে রেখে যায় কিনা। তো এইখানে আমরা আবার হচ্ছে চারজন একসঙ্গে ভিডিও করছি। আমার পুত্রদ্বয়ের খুশি দেখে আমার খুব আনন্দ লাগছিল। তারা বেড়াতে এত পছন্দ করে, ইদানিং বাহিরের প্রতি বেশি আকর্ষণ হয়ে গেছে। বাহিরে যাবার কথা শুনলেই এক দৌড়ে লাফ দিয়ে চলে আসে। জামা কোথায়, প্যান্ট কোথায়, জুতো কোথায়, এবং কোনো কিছু তাদেরকে বলে দিতে হয় না যে জামা পরো, প্যান্ট পরো, জুতো পরো। তারা জানে বাইরে পরার কাপড় আলাদা, ভিতরে পরার কাপড় আলাদা, এবং জুতো কোথায় থাকে, কোথা থেকে নিতে হবে, এটাও তাদের জানা। তো এখানে বাবা মা বের হয়েছে, এথেন্স বের হয়েছে। মোটামুটি আমরা সবাই রেডি, আন্টি, জিহাদ বাবু সবাই সহ আমরা বের হলাম এবং হচ্ছে এখন গাড়িতে ওঠার পালা। আমাদের বাসা থেকে বেশি দূরে না, অল্প একটু দূরত্বে, আধা ঘন্টা বা পৌনে 1 ঘন্টা দূরত্বে আন্টির বাসা। তো আমরা বিকালবেলা যাচ্ছি, বিকালবেলা যেয়ে আবার চলে আসব, এমনিতেই জাস্ট দেখা করার জন্য। উনি বারবার করে বলছিলেন, তাই আমাদের যাওয়া। তো এই তো তার দাদিমণি উঠে গেল এবং দাদিমণির ওঠা দেখে তারা ভাবছে যে তাদেরকে রেখে যাচ্ছি কিনা। তো আমি উঠলাম, এর মধ্যে কান্নাকাটি শুরু করে দিয়েছে যে তারা আসলে শিওর হতে পারতেছে না যে তারা যাচ্ছে কি নাকি যাচ্ছে না। ঘেয়ে নেমে মানে কঠিন অবস্থা তাদের, এত অস্থির করতেছিল যতক্ষণ পর্যন্ত না গাড়িতে উঠতে পেরেছে। অবশেষে আমরা সবাই মিলে গাড়িতে উঠে বসলাম। এই জিহাদবাবু, এথেন্স, আন্টি, পিছনে আর এক ভাবি ছিলেন, আর আমরা এই তো বাবা সামনে। তো সবাই গল্প করছিলাম এবং বাবুদের কথাই বলছিলাম। আমরা পৌঁছে গেলাম আন্টির বাসায় এবং আন্টির বাসায় পৌঁছানোর পরে সবাই বসে গল্প করছিলাম। গরমের গল্পই হচ্ছিল মূলত, যে হচ্ছে আজকে ভীষণ রকমের গরম পড়েছে। আমার পুত্রদ্বয় খুব খুশি সেখানে গিয়ে, এবং তাদের মনে হচ্ছে না যে এই বাসাটা তাদের অচেনা বা কিছু, যদিও এটাই তাদের এই আন্টির বাসায় প্রথম যাওয়া। তো তারা তাদের মতো করে দুষ্টামি করছে, আসলে বাচ্চারা যেরকম হয় আর কি। এই বয়সটাতে কিছু বলাও যায় না, আবার কোনো কিছু মানে কি বলবো, ইয়েও করা যায় না। তো হচ্ছে আমরা এটা নিয়ে কথা বলছিলাম আর বাবুদের অ্যাক্টিভিটিস দেখছিলাম, যে ওরা আসলে বিন্দু পরিমাণ শাই ফিল করছে না বা কোনো ভয় কাজ করছে না যে হচ্ছে আমরা এখানে এসেছি বা কিছু। এই তো নাস্তা পানির পর্ব চলছে গল্পের মাঝখানে। তো হচ্ছে তাদেরকে বসিয়ে রাখা হয়েছে। তারা কিছুক্ষণ জেন্টলম্যান হয়ে বসেছিল এবং নাস্তাগুলো দেখছিল যে হচ্ছে তাদের পছন্দ অনুযায়ী কিছু আছে কিনা। আসলে ওরা এখনও সব খাবার খেতে পারে না। তো এই তো এর মধ্যেই নাস্তা মানে একের পর এক নাস্তা আসতেছে এরকম। তো এই নাস্তা নিয়ে তাদের উচ্ছ্বাস যে কি কি আছে, এবং মনে হচ্ছে সব খেয়ে ফেলবে। আসলে তো তারা কিছুই খেতে পারে না এগুলো, মানে ঝাল জিনিস এখন পর্যন্ত ওরা ওইভাবে খায় না, কিন্তু হচ্ছে দেখে সব জিনিস নিতে চায়, খেতে চায়, আগ্রহ প্রকাশ করে। এটাও বাচ্চাদের একটা ভালো দিক যে সবাই সব কিছুতে মানে সব বাচ্চারা সব কিছুতে ইন্টারেস্ট ফিল করে না, কিন্তু ওরা হচ্ছে সব কিছুতে ইন্টারেস্ট ফিল করে এবং হচ্ছে নিজেরা না খেলেও অন্যকে খাইয়ে দিতে খুব পছন্দ করে। নিজেদের খাওয়ার ব্যাপারে খুব একটা সজাগ না। তো এই তো সবাই খাওয়া দাওয়া, গল্প চলছে, নাস্তা পানি চলছে।
আর ওরা হচ্ছে ঘুরতেছে, এই প্লেট থেকে একবার ওই প্লেট থেকে একবার, একে একবার খাইয়ে দিচ্ছে, ওকে একবার খাইয়ে দিচ্ছে, এবং হচ্ছে তারা দুই ভাই নিজেদের দুজনকেই খাইয়ে দিচ্ছে। তো আজকের এখানে একটা বিশাল অ্যাকোয়ারিয়াম ছিল, যেটা দেখে তারা খুব খুশি হয়েছে। আসলে মাছ দেখলে ওরা ভীষণ রকমের খুশি হয়। অ্যাকোয়ারিয়ামটা বেশ বড় ছিল, মাছগুলো যদিও ছোট ছোট ছিল, কিন্তু তাতেও তারা খুব খুশি হয়েছে এবং অ্যাকোয়ারিয়ামের মাছের খাবার টাবার এগুলো নাড়াচাড়া করতেছিল, দেখছিল। এবং তাদের সঙ্গের সাথে তাদের ছোট চাচু জিহাদ বাবু আছে। তো আমাদের গল্প চলছে, আমরা গল্প সল্প করে খাওয়া দাওয়া করে অবশেষে বাড়িতে আসলাম। এই ছিল আমাদের সেদিনের আন্টিদের বাসায় বেড়ানো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।